আচ্ছা, কি অবস্থা সবার? আহ আজকে হচ্ছে আমরা আহ, আমাদের ক্লাসটা রেকর্ডে তুলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম যে আমরা একটা ই কমার্স প্রজেক্টকে আমরা ডিএসতে কনভার্ট করব। তো সেটার একটা এসটিএমএল আমার কাছে অলরেডি করা আছে। আমি একটু ওপেন করি। হুম, ঠিক আছে। আমার এখানে ক্লাসেস ক্লাসেস এর মধ্যে মুভি প্রজেক্ট। আমরা প্রজেক্টটা শুরু করার আগে আমরা প্রজেক্টটা প্ল্যান করতে পারি। আমাদের প্রজেক্টটা কেমন হবে? ওকে, দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখন আমরা একটা প্রজেক্ট শুরু করার আগে আমাদের আগে প্রজেক্ট সেট আপ নিয়ে আগে চিন্তা করতে হবে যে আমাদের প্রজেক্টে আমরা সেট আপ করবো। সেট আপ করার একদম শুরু থেকে বয়লার প্লেট শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করা দরকার আমরা সেটা করব। তো আমরা এখানে কি কি ইউজ করব? আমরা রিয়াক্ট ইউজ করব, রিয়াক্ট রাউটার ডম ইউজ করব, জাস্ট হচ্ছে আমাদের রাউটিং এর জন্য। আর এখানে আমরা টেলউইন সিএসএস ইউজ করব। এখন এই সবগুলা জার্নি আমরা এক ওয়ান বাই ওয়ান কমপ্লিট করব। তার আগে প্রজেক্টটাকে আমরা কম্পোনেন্ট গুলাকে আমরা ডিভাইডেড করতে পারি যে আমরা কম্পোনেন্ট মাইন্ড ম্যাপ গুলা কিভাবে করব। আমাদের কম্পোনেন্টের স্ট্রাকচারটা কি হবে, প্যারেন্ট কম্পোনেন্ট কোনটা হবে, চাইল্ড কম্পোনেন্ট কোনটা হবে, এগুলাকে আমরা আলাদা আলাদা করে ভাঙতে পারি। ঠিক আছে। তো আমরা কিভাবে, আমরা আগে দেখতাম, আমরা এর আগেও দেখেছি যে আমাদের একটা এক্সেল ড্র নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে আমরা গিয়ে আমাদের কম্পোনেন্ট গুলো আমরা স্ট্রাকচার করতাম। তো এখন আমরা আমাদের এই ফুল আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পুরাটা হচ্ছে আমার একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমার এই পুরাটা একটা অ্যাপ্লিকেশন। এখানে কয়টা পার্ট আছে দেখেন, এই যে উপরে একটা পার্ট আছে হেডার, নিচে একটা পার্ট আছে হচ্ছে ফুটার। এটাকে আমরা ফুটার ধরতে পারি। তাহলে আমাদের আমাদের অ্যাপ্লিকেশনের রুট, যেটা রুট কম্পোনেন্ট কি, রুট কম্পোনেন্টের নাম হচ্ছে মেইন কম্পোনেন্ট। এটা আমরা অনেকবার দেখছি, হ্যাঁ, আজকে আবার দেখতেছি। তো রুট কম্পোনেন্টের মধ্যে আমাদের আরেকটা কম্পোনেন্ট থাকে, রুট কম্পোনেন্টের চাইল্ড। সেটা হচ্ছে অ্যাপ কম্পোনেন্ট। ঠিক আছে। তো এটাকে ছোট করি। আচ্ছা, এত বড় করার দরকার নেই, ছোট করে। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই মেইন কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে আমার অ্যাপ কম্পোনেন্ট। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, মেইন কম্পোনেন্টের চাইল্ড কম্পোনেন্ট হচ্ছে এটা। তো অ্যাপ কম্পোনেন্টই হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটের একদম প্যারেন্ট। আচ্ছা, এখন এই যে অ্যাপ কম্পোনেন্টের মধ্যে আমাদের পুরা ওয়েবসাইটটা থাকবে। পুরো ওয়েবসাইটটা যদি থাকে তাহলে ওয়েবসাইটকে আমরা, আমাদের পুরো অ্যাপ্লিকেশনকে আমরা ডিভাইডেড করে ফেলতে পারি। যেমন এটা আমার হচ্ছে একটা হেডার কম্পোনেন্ট। তো হেডার কম্পোনেন্ট আমরা কোথায় ডিক্লেয়ার করি? পুরাটা ফার্স্টে হচ্ছে আমরা একটা লেআউট নিব। হ্যাঁ, তো লেআউটের মধ্যে আমরা কি করব? লেআউটের মধ্যে আমাদের হেডার এবং ফুটারকে আমরা চিলড্রেন হিসেবে পাস করবো। হ্যাঁ, সেটা কিভাবে নিতে হয় সেটা দেখে। তাহলে লেআউটের মধ্যে, এই লেআউটের মধ্যে আমাকে একটা কম্পোনেন্ট নিতে হবে হেডার, একটা কম্পোনেন্ট নিতে হবে হেডার, আরেকটা নিতে হবে আমার ফুটার।
তো এটা আমরা লেআউটে কেন রাখলাম? এই লেআউটের মধ্যে আমাদের এই যে হেডার আর ফুটার ব্যতীত এই যে মাঝখানে যে কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছি এই সবগুলা থাকবে কিসের মধ্যে? চিলড্রেনের মধ্যে। এই হেডারটা কি করবে, তার একদম মাঝখান বরাবর একটা চিলড্রেন, মানে এটা হচ্ছে তার চিলড্রেন, হ্যাঁ। তো এখানে আমরা সব কিছু প্রক্স আকারে পাস করতে পারি, সে রিসিভ করবে চিলড্রেন হিসেবে। এটা আমরা যখন দেখবো তখন করবো, যখন তখন দেখতে পাবেন যে এখানে একটা চিলড্রেন পাস করে। এই চিলড্রেনটা কি হবে? এই চিলড্রেনটাই হবে পুরো অ্যাপ্লিকেশন। আর হেডার আর ফুটার যেহেতু আমার কমন, তাহলে হেডার হেডার আর ফুটারকে আমরা আলাদা করতে পারি। আচ্ছা, তাইলে এটা যাবে তার নিচে, এটা যাবে তার নিচে, এটা যাবে তার নিচে। দ্যাটস ইট। ওকে, এরপরে আসি। এবার আমরা এটা এটা আমার ফুল মেইন বডি। হ্যাঁ, এটা আমার হচ্ছে মেইন বডি, এটা আমার হেডার, এটা মানে একটা এইচটিএমএল হিসেবে যদি আমি চিন্তা করি। তো এখন এই হেডার কম্পোনেন্টকে আমরা একটা, দুইটা, তিনটা পার্টে ভাগ করতে পারি। হেডারের মধ্যে আমার কি থাকে? যেমন আমরা লোগোটাকে একটা সেপারেট কম্পোনেন্ট হিসেবে ভাবতে পারি, কারণ আমাদের ওই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে লোগো নানান জায়গায় থাকতে পারে, যেমন আমার ফুটারও থাকতে পারে। তো এই জন্য আমরা কি করব, এই আমরা হেডারের মধ্যে যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা হেডারের মধ্যে রাখবো। এটাকে সেপারেট কম্পোনেন্ট, রিইউজেবল কম্পোনেন্ট আমরা তৈরি করব। দেন হচ্ছে এখানে একটা সার্চ অপশন আছে, এই সার্চটাকে আমরা আলাদা কম্পোনেন্ট করব। তাহলে সার্চ, সার্চ কম্পোনেন্ট। দেন আসি হচ্ছে এখানে কি প্রোফাইল, অ্যাড টু কার্ট, দেন হচ্ছে লাইট এন্ড ডার্ক মোড, নোটিফিকেশন, হ্যাঁ। তো এটাকেও আমরা আলাদা কম্পোনেন্ট করতে পারি। তাহলে এটা হবে আমাদের আহ, এটা হবে আইকনস, হেডার আইকনস। ওকে, হেডার আইকনস দিলাম। এখন এই সবগুলা কম্পোনেন্ট কার কার কম্পোনেন্টের প্যারেন্ট কে হবে? হেডার। তাহলে এই সবগুলা কম্পোনেন্টের প্যারেন্ট হবে হেডার, তাহলে হেডারকে আমরা মার্ক করে দিলাম। ওকে, দিলাম। দেন আসি হচ্ছে ফুটারে। তো ফুটারে যাই, আমার ফুটারে কিছুই নাই। আমার ফুটারকে আবার সেপারেটলি এটাকে কিছু করাই লাগবে না, হ্যাঁ। তারপরে আসি এখানে, আমার হেডার পার্ট শেষ। এখন আমার হচ্ছে এটা, এটা আমার ব্যানার পার্ট। তাহলে ব্যানারটা কোথায় থাকবে? আমার চিলড্রেনের মধ্যে যেহেতু থাকবে, আমার লেআউটের মধ্যে যেহেতু পাস হবে, তাহলে আমরা ব্যানার কম্পোনেন্টকে আলাদা এখানেই রাখতে পারি, যে চিলড্রেনের মধ্যে আমার ফার্স্ট কম্পোনেন্ট হবে, এটা কপি করি। চিলড্রেনের মধ্যে আমার ফার্স্ট কম্পোনেন্ট হবে হচ্ছে ব্যানার। তারপরে পরের কম্পোনেন্ট গুলা হবে আমার, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরিজ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার এক একটা ক্যাটাগরিজ। তাহলে আমরা ব্যানারের পরের সেকশনটা আমার কি হবে? ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ। আচ্ছা, ক্যাটাগরিজ এর পরে এখানে আবার অপশন আছে কি আমাদের, আহ আমাদের যে মুভিগুলো আছে মুভিগুলোর এক একটা কার্ড। তো প্রত্যেকটা কার্ড মিলে হচ্ছে একটা প্যারেন্ট কম্পোনেন্ট রাখা রাখবে, কার্ডের লিস্ট। তো আমরা কার্ড লিস্ট একটা কম্পোনেন্ট করতে পারি, যে কার্ড, এটা কি বল, হ্যাঁ, মুভি, মুভি লিস্ট। তো মুভি লিস্ট এগুলো হচ্ছে একদম একটা প্যারেন্ট একটা না, এগুলো একটা হচ্ছে আলাদা আলাদা সবগুলা আমার চিলড্রেনের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে দেখি এখানে আরো কি কি জিনিস আছে। তো আমার হচ্ছে কোথায় রাখতেছি যে মুভি লিস্ট, মুভি লিস্টের মধ্যে আবার আমার থাকবে এই ধরনের সম্পূর্ণটা হচ্ছে আমার মুভি লিস্ট। তো লিস্টের মধ্যে এগুলো এক একটা হচ্ছে মুভি কার্ড। তাহলে এইগুলো আবার মুভি লিস্টের মধ্যে মাল্টিপল কার্ড থাকবে, তার মানে মুভি লিস্টের মধ্যে আমরা আর একটা কম্পোনেন্ট রাখতে পারি, সেটা হবে রিইউজেবল কম্পোনেন্ট, মুভি কার্ড। হ্যাঁ, আচ্ছা।
তো মুভি কার্ডের মধ্যে এখন এখানে একটু লজিক্যালি চিন্তা করি যে আমাদের তো মুভি ডিটেলসটাকে দেখা লাগবে। তো মুভি ডিটেলসটাকে যখন আমি দেখবো তখন আমি এখানে ক্লিক করলে হয় এটা একটা ডিটেল পেজে যাবে, আদারওয়াইজ আমাদের এখানে একটা পপ আপ হয়ে আমার মুভি ডিটেলসটা দেখাবে। তো সেটা রাখতে হইলে আমাকে এই মুভি কার্ডের মধ্যে একটা পপ আপ ডিজাইন আমার করা আছে, যে এখানে এই যে মুভি এখানে আছে এই যে, যখন আমি এই মুভি কার্ডের মধ্যে ক্লিক করব তখন এই ডিজাইনটা আমার মুভি এই ডিজাইনটা আবার কি হবে, যেটাতে ক্লিক করতেছি ওইটারই ডিটেলসটা শো হবে। তাহলে ক্লিক করতেছি কোথায়, মুভি কার্ডের মধ্যে। আর জিনিসটা মুভি কার্ড, সাপোজ এখানে আয়রন ম্যান বা দ্য ডার্ক নাইট, হ্যাঁ, যেমন দ্য ডার্ক নাইটের আমি এখানে ডিটেলসে ক্লিক করলাম, মাঝখানে ক্লিক করলে আমার এটা ডিটেলসটা আসবে। তো ডিটেলসটা কার আসতেছে, এই যে দ্য ডার্ক নাইটের। তার মানে ডাটাটা পাস করতেছি আমি কোত্থেকে, এই কার্ড থেকে। যেহেতু আমাদের টোটাল এই কার্ডের মধ্যেই এই এই মুভির সকল ইনফরমেশন আছে, দ্যাটস ওয়াই আমার এই ডিটেলস এর মডেলটা এই কার্ডের মধ্যেই রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা কম্পোনেন্ট রাখতে পারি মুভি কার্ডের মধ্যে, যে এটা হবে মুভি ডিটেলস। ওকে, মুভি ডিটেলস, মুভি ডিটেলস যেটা রাখলাম। এখন মুভি ডিটেলস কে আমরা পরে আবার ভাঙবো। হ্যাঁ, মুভি ডিটেলস তো আবার ভাঙা যাবে। তো এর মধ্যে সবচেয়ে কমন একটা পার্ট হচ্ছে যে কমন, ও আচ্ছা, তারপরে এই কার্ডের মধ্যে দেখেন এই যে রেটিংস, আমরা রেটিংস কে আলাদা একটা কম্পোনেন্ট করতে পারি, কারণ রেটিংস, এক একটা মুভির রেটিংস এক এক রকম হবে। তো সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এক একটা যেহেতু এক একটা হবে তাহলে এটা হচ্ছে আমার রিইউজেবল। তাহলে আমরা এই যে মুভি কার্ডের মধ্যে আমরা এখানে যাই, এই মুভি ডিটেলস কে আমরা রাখলাম, মুভি ডিটেলস হচ্ছে আলাদা একটা কার্ড, এটা হচ্ছে মুভি কার্ডের মধ্যে থাকবে। আর মুভি কার্ডের মধ্যে আরেকটা কম্পোনেন্ট আমরা রাখবো, যে রেটিংস। এটা হবে শুধু রেটিংস। সেটা হচ্ছে আমাদের ডাটা থেকে যদি 5 আসে তাহলে সে পাঁচটা স্টার দেখাবে, আবার যদি আমার 4 আসে 4টা স্টার দেখাবে। তো এমন করে আমাদের মুভির ইয়েগুলা হবে। আচ্ছা, তো চিলড্রেন আকারে এগুলো, এটা এটা থেকে এটা আসলো, তারপরে এটা একটা চিলড্রেন, তারপরে এটা একটা চিলড্রেন, তারপরে মুভি লিস্টের মধ্যে মুভি কার্ড, তারপরে মুভি কার্ডের মধ্যে আমরা একটা রেটিংস রাখতেছি, আর একটা মুভি ডিটেলস রাখতেছি। হ্যাঁ, আচ্ছা। তো এখানে সবচেয়ে কমন একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে বাটন। তো বাটনকে আমরা, এটাকেও আমরা রিউজেবল করবো, কারণ বাটনটা অনেক জায়গায় ইউজ হয়েছে। এখন আমাদের বাটনের স্টাইল হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি। তো আমরা একটাই বাটন ক্রিয়েট করব, ওই বাটনটাকে আমরা এই স্টাইলে ইউজ করব, প্লাস হচ্ছে এই স্টাইলে, দুইটা স্টাইলে ইউজ করতে পারি। তাহলে এই বাটন কম্পোনেন্ট চলে যাবে কি আমাদের একদম কমন নামে আর একটা স্ট্রাকচার হবে কম্পোনেন্টের মধ্যে, সেটা হবে একদম, সেটার নাম দিব যে কমন। হ্যাঁ, কমন কম্পোনেন্টে, যেমন এটা হচ্ছে আমার কমন, কমন কম্পোনেন্টস। তো এই কমন কম্পোনেন্টস এর মধ্যে আমার অনেক কিছু আসতে পারে। যেমন আমি আমার কমন কম্পোনেন্টের মধ্যে আমরা বাটনকে রাখতে পারি, এটা আমার কমন কম্পোনেন্ট, কারণ এটা আমার ফুল ওয়েবসাইটের মধ্যেই থাকতেছে। তারপরে হচ্ছে আমরা এটাকে রাখলাম বাটনকে নানান ভাবে। তারপরে এই যে সাবটাইটেলটাকে নিতে পারি আলাদাভাবে। আচ্ছা, এখন এই বাটন কম্পোনেন্টকে আমরা রিইউজ করতেছি বিধায় আমরা হচ্ছে এই কি বলে, আমরা কমনের মধ্যে রাখছি, কারণ এটা সব জায়গায় কমন। এই জন্য আমরা কমন কম্পোনেন্টের মধ্যে এটা রাখলাম। তারপরে আরেকটা জিনিস থাকতে পারে, এই যে টাইটেল। হ্যাঁ, এই টাইটেল এখন
আমাদের হচ্ছে একটা পেজ ডিজাইন আছে বিধায় আমরা এটাকে বলতেছি যে এক জায়গায় ইউজ হচ্ছে। এখন এটা তো অন্য জায়গায় ইউজ হইতে পারে। তো আমরা এই কমনের মধ্যে আরেকটা কম্পোনেন্ট নিতে পারি সাবটাইটেল নামে। আমরা এখানে একটা সাবটাইটেল নামে নিতে পারি। ওকে। তারপর আমার আইকনস গুলা তো আমরা নিব। আমরা এখানে যেগুলো আছে এগুলা এগুলো ইউজ করতে পারি। আবার আমাদের হচ্ছে লুজ সাইড রিয়েক্ট নামে একটা লাইব্রেরি আছে আছে আমরা সেটা থেকেও আইকন গুলো নিতে পারি। এই npm ইনস্টল করলে জাস্ট কপি পেস্ট এটা ইউজ করবো। হতো। ওকে। দেন আসি হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার। এখন এখান থেকে একটু চিন্তা করুন তো যে আমাদের প্রত্যেকটা পার্ট তো আছে। তো আমি আহ এখানে আবার আরেকটা অপশন আসবে কি, যখন আমি একটু কার্ডে ক্লিক করব তখন আমাদের প্রত্যেকটা আইটেম একটা করে কার্ডের মধ্যে অ্যাড হবে। তো এটা আমার একটা কার্ডের ডিজাইন করাই আছে যে এরকম করে এই যে শপিং কার্ট কতটা টোটাল আইটেম অ্যাড হয়েছে, আর প্রত্যেকটা যেগুলো যেগুলো অ্যাড হয়েছে প্রত্যেকটা নাম এন্ড প্রাইস আর ক্যাটাগরি যেগুলোর ইনফরমেশন, দেন টোটাল কত টাকা আসছে সেটাও একটা আমার কম্পোনেন্ট হিসাব করা লাগবে যে অ্যাড টু কার্ট। তাহলে এই যে আমি ক্লিক করতেছি এখন একটু ডাটার কথা চিন্তা করেন। আমি যদি আমার মুভি কার্ডের মধ্যে আছে হচ্ছে অ্যাড টু কার্ট, হ্যাঁ, আমাদের মুভি কার্ডের মধ্যে যদি অ্যাড টু কার্ট থাকে, আমার ধরে নিলাম যে আমাদের আহ এই যে কার্ডের যে মডেলটা, হ্যাঁ, এটা ধরেন আছে যে এখানে ধরেন এটা হবে কার্ড, বা এটার নাম দিলাম অ্যাড টু কার্ড লিস্ট। তো অ্যাড টু কার্ড লিস্ট যে এখানে আছে, এখন আমি কোত্থেকে ক্লিক করব? আমি ক্লিক করব হচ্ছে মুভি কার্ড থেকে। আমার অ্যাড টু কার্ড বাটনটা আছে মুভি কার্ডের মধ্যে। তো যেটা আমি ক্লিক করতেছি ওইটাকে আমাকে শো করাইতে হবে কোথায়? আমার মুভি মডেলের মধ্যে। প্রত্যেকটা একটা একটা পরে একটা, যতগুলা পারি আমি ততগুলো আমি অ্যাড করতে থাকবো। এখন এখানে আমি যদি ক্লিক করি অ্যাড টু কার্ট, আমার ডাটা শো করাইতে হবে এখানে। কিন্তু আমার এই কম্পোনেন্ট আছে কোথায়? অ্যাপ অ্যাপ কম্পোনেন্টের মধ্যে। আমার এটা আছে অ্যাপ কম্পোনেন্টের মধ্যে। তাহলে এখানকার ডাটাটাকে আমাকে প্রথমে মুভি লিস্টের মধ্যে নিতে হবে, দেন চিলড্রেন থেকে আমার লেআউট থেকে পাস করে একদম আমার অ্যাপে নিতে হবে। অ্যাপে নিলে অ্যাপ থেকে আমি এটাকে কি 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 করলাম, আমার রিয়াক্টে কি করে ডাটা উপর থেকে নিচে পাস করে, হ্যাঁ, ওয়ান ওয়ে ডাটা বাইন্ডিং বলে। আর দেন আমার আবার হেডারও নিতে হবে। হেডারের মধ্যে যে এই যে হেডার আইকনস যে আমার কম্পোনেন্টটা আছে, এখানেও তো আমাকে প্রত্যেকটাকে দেখাইতে হবে যে কয়টা আইটেম এখানে অ্যাড হয়েছে। এই যে আমি যদি অ্যাড টু কার্ট করি দেখেন এখন এখানে চারটা, আমি এখানে আবার অ্যাড টু কার্ট করি এখানে দেখেন পাঁচটা। তাহলে সেই ইনফরমেশনটা কোত্থেকে পাবে? তাহলে আমাকে আবার সেই মুভি কার্ট থেকে আবার মুভি লিস্ট থেকে চিলড্রেন হয়ে লেআউট হয়ে অ্যাপজেস থেকে লেআউট থেকে আমি আবার হেডার আনলাম, হেডারে এনে আমি আবার হেডার আইকনস এর মধ্যে যেখানে আমার নাম্বার গুলো আপডেট হচ্ছে হচ্ছে সেখানে আমরা দেখাইতে পারি অ্যাজ আ লেন্থ হিসেবে। তো এই যে আমাকে এখন ঘুরে এই এখানে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা এটাকে আরো ইজিলি করতে পারি কিসের থ্রুতে? আমরা এটাকে কোত্থেকে করে নিতে পারি যে এখান থেকে আমি যদি এখানে নেই, এই ক্ষেত্রে আমাকে হেল্প করবে কনটেক্সট এপিআই। এই কনটেক্সট এপিআই মধ্যে আমরা যেটা অ্যাড টু কার্ট করলাম সেটাকে রেখে আমরা চাইলে এখানে এখানে দেখাইতে পারি, আমরা চাইলে হেডার আইকনস এর মধ্যে দেখাইতে পারি একদম সে টোটাল, কারণ প্রোভাইডারের মাধ্যমে সে টোটালটাকে সে আহ, মানে আমাদের পুরা যেটা আমি ক্লিক করতেছি পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমার কম্পোনেন্ট কনটেক্সট এপিআই এর সিস্টেম।
আবার দেখেন এখানে আবার একটা মুড আছে, মুড চেঞ্জ করা। এখন ক্লিক করলে ডার্ক মুড হবে, ক্লিক করলে লাইট মুড হবে। এই জিনিসটা করতে গেলেও আমরা কনটেক্সট এপিআই থেকে করতে পারি। তো এটাও সেম প্রসেসে আমরা কনটেক্সট, তাহলে কনটেক্সট আমরা দুই ভাবে ইউজ করব। একটা হচ্ছে যেমন কনটেক্সট এপিআই ইউজেস, আচ্ছা, বা এভাবে লিখলেও হবে। লিখলাম কনটেক্সট এপিআই। কনটেক্সট এপিআই আবার আমরা কিসে কিসে ইউজ করব? আমরা হচ্ছে একটা অ্যাড টু কার্টে ইউজ করব, আর আমরা মুড চেঞ্জে ইউজ করব। আমরা দুইটাই এর জন্য আমরা ইউজ করব। এখন আমরা এই প্রজেক্টটা করার জন্য আমরা নেসেসারি কি কি এনপিএম ইউজ করব সেটার একটা লিস্ট করে নিই। আমরা ফার্স্টে ইউজ করব হচ্ছে রিয়াক্ট রাউটার, দেন আমরা একটা দেন আমরা ইউজ করব হচ্ছে আইকনের জন্য লুইসাইড আইকন। হ্যাঁ, লুইসাইড আইকন। দেন আমরা কি ইউজ করব? আমরা টেলউইন্ড সিএসএস ইউজ করব। টেলউইন্ড সিএসএস, ওকে, এগুলো আমরা ইউজ করব। ওকে, আর কি কি ইউজ করতে পারি আমাদের অ্যাপ্লিকেশনটায়? অ্যাপ্লিকেশন আমরা দেখি। আপাতত এগুলো এগুলো ইউজ করি। ওকে, আর কি? আর তো কিছু না, আপাতত এগুলো ইউজ করি। এখন এই জিনিসগুলাকে আমরা যেগুলো যেগুলো ইউজ করব, আমাদের এই যে ফুল কনসেপ্টটাকে আমরা এখন সেট আপ করবো। এই যে আমাদের যতগুলা আছে সেটাকে আমরা একটা একটা করে সেট আপ করবো। তো প্রজেক্ট সেট আপ করতে হইলে আমাকে এই এইচটিএমএল গুলাকে, এইচটিএমএল ফাইলটাকে আমরা কি করব, এই ডিস্ট ফোল্ডারটাকে কপি করে আমরা নিয়ে যাই আমাদের যে প্রজেক্ট আছে, যে প্রজেক্ট ফোল্ডার, এই প্রজেক্ট ফোল্ডারে নিয়ে ক্লাসেস। আচ্ছা, এখানে আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করি একদম ফ্রেশ থেকে। ওকে, এখানে ওপেন ইন টার্মিনাল। তো এখানে আমরা ইয়ার্ন ক্রিয়েট বিট, এই একটা আমাদের প্রজেক্টের নাম হবে রিয়াক্ট। আচ্ছা, শুধু ই কমার্স, ই কমার্স দিলাম। কমার্স রিয়াক্ট, দেন এখানে আমরা ইউজ জাভাস্ক্রিপ্ট, দেন ইয়েস, ওকে। আচ্ছা, এরপরে আমাদের যদি আমরা এটাকে রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করব, দেন হচ্ছে এটাকে ইনস্টল করব। আমরা রিয়াক্ট রাউটার, রিয়াক্ট রাউটার ডম। তো রিয়াক্ট রাউটার ডম এর ডকে যাই। ডকে যাওয়ার পরে আমরা কোনটা ইউজ করব? আমরা হচ্ছে 6.3, 0.3 এটাকে ইউজ করব। হ্যাঁ, তো সবগুলোর জন্য ইনস্টলেশন প্রসেস কমান্ড সেম। ইনস্টলেশনে যাই। ইনস্টলেশনে যাওয়ার পরে এখানে আছে লেটেস্ট ডাটা ইনস্টল। এই যে এখানে তারা হচ্ছে এভাবে দিছে। আমরা ইয়ার্ন অ্যাড এভাবে দিতে পারি, রিয়াক্ট রাউটার ডম। তারা কি করছে এখানে, ক্রিয়েট রিয়াক্ট রাউটার লেটেস্ট এনভিএক্স দিয়ে দেন এখানে ডিরেক্টলি হচ্ছে রিয়াক্টটাকে সেট আপ করে দিচ্ছে। আর লুসাইট ইনস্টলেশন, গেট স্টার্টেড ইনস্টলেশন, ইয়ার্ন, ইয়ার্ন দিয়ে ইয়ার্নের কমান্ড হচ্ছে এটা, কমার্স।
আমরা লুসাইডটাকে ইনস্টল করি ফার্স্টে। আচ্ছা, ইনস্টল করলাম, দেন আমরা ইয়াং অ্যাড রিয়াক্ট রাউটার ডট, এই একটা কমান্ড দিয়ে আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। ওকে, দেন আমরা এটাকে কোডে ওপেন করি, কোড এডিটরে ওপেন করলাম, ওপেন করে আমরা এগুলো ওপেন করছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের যে প্রজেক্টটা আছে, যেটা কপি করে নিয়ে আসছিলাম, সেটাকে আমরা কি করব, আমাদের যেটা আছে মুভি প্রজেক্ট, আমাদের যে ই কমার্স নামে যে ফোল্ডারটা আছে, সেখানে এটা আপাতত এখানে পেস্ট করে রেখে দিই। এটা এখানে আবার আবার আনা লাগবে, ডাউনলোড HTML থেকে ডিস্ট ফোল্ডারকে আমরা এখানে রেখে দিলাম। ওকে, লাইক করতে পারবেন। ঠিক আছে, ডিস্ট ফোল্ডারটাকে রেখে দিলাম, তাহলে এটাকে ডিস্ট নাম না দিয়ে আমরা HTML লিখে দিলাম। ওকে, আমার এখানে সব চলে আসলো। ও আচ্ছা, আরেকটা জিনিস ইউজ করব, আরেকটা জিনিস ইনস্টল করা লাগবে আমার টেলউইন। তাহলে আমি সার্চ করব, আচ্ছা আগে টেলউইন CSS ওয়েবসাইটে যাই, টেলউইন্ডের ওয়েবসাইটে যাই, গেট স্টার্টেড, দেন আমরা কিসে ইউজ করবো, বিট প্রজেক্টে ইউজ করবো। আমাদের এতটুকু কিন্তু কমপ্লিট, একটা বিট দিয়ে প্রজেক্ট ইনিশিয়ালাইজ করা, এই পর্যন্ত আমার ডান। আমরা এখন করবো হচ্ছে এটা, এটা দিয়ে এটা আমরা ডিরেক্টলি npm দিয়েও করতে পারি। npm দিলে ইয়ান দিয়ে দিই, যেহেতু আমরা ইয়ান ইউজ করতেছি। দেখি, ইয়ান অ্যাড সিএসএস দিই, দেন আমরা এটাকে ভিট ডট কনফিগ ডট টিএস, তো এটা জেএস এর মধ্যেও কাজ করবে, তাহলে ভিট ডট কনফিগ ডট জেএস, আমাদের হচ্ছে এখানে জেএস, দেন এই ফাংশনটাকে আমাকে প্লাগইনস এর এর মধ্যে পাস করে দেওয়া লাগে। হ্যাঁ, পাস করে দিলাম, দেন আসি আমাদের কতটুকু কি হয়েছে। ওকে, এখন আমরা টেলউইনটা আমার ইমপ্লিমেন্ট হয়েছে কিনা একটু টেস্ট করি। remove করি, আননেসেসারি সবকিছু ফেলে দিলাম, ফেলে দিয়ে আমরা প্রজেক্টটাকে রান করব। দেখি আমার টেলউইন এখানে আচ্ছা, আমরা এই যে ডিফল্ট যে সিএসএস গুলো এগুলো খালি ইন্ডেক্স ডট ফেলে দিই, ফেলে দিয়ে দেখবো যে এটা পাই নাই। কারণটা হচ্ছে আমরা এই কমান্ডটাকে চালাই। অনেক সময় মানে ইয়ার্নের মধ্যে প্রবলেম করে। আর যদি আমরা আহ, অন্যান্য হচ্ছে লাইব্রেরিয়ান ফ্রেমওয়ার্ক নিয়ে যদি আমরা কাজ করি, তখন এখান থেকে আমরা ওইটারও ইনস্টলেশন প্রসেসটা দেখে নিতে পারি, সেম। ঠিক আছে, ডকুমেন্টেশন এটা দেখি, তারপর হইছে আসলে করে হওয়ার কথা। টেলউইন্ড, টেলউইন্ড সিএসএস এখন। ও আচ্ছা, এখানে তো আরেকটু কাজ আছে ভাই, বিটে গিয়ে এই যে আমার তো সিএসএস অ্যাড করা লাগবে, আদার পাবে না। তাহলে এটা আমরা কোথায় অ্যাড করতে পারি, ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে অ্যাড করলাম, দেখেন আমার টেবিল সেট আপ হয়ে গেছে। এই একটা রাউটার ডোমও সেট আপ হয়ে যাওয়ার কথা, তাহলে সেটাকে আমরা
এই ভার্সনে আসি। এই ভার্সনে এসে আমরা একটা এক্সাম্পল বা টিউটোরিয়াল থেকে আমরা যেটা দেখেছিলাম লাস্ট ক্লাসে, যে আমরা দেখবো যে আসলে এটা সেট আপটা হয়েছে কিনা। তো রিয়েক্ট রাউটার ডমের আমাদের আমাদের এখানে যেমন একটা হচ্ছে আমার, একটা রাউট হবে হচ্ছে রুট রাউট, দেন আরেকটা হইতে পারে নিউ রিলিজ বা কামিং সুন, যে কোনো একটা দিয়ে আমরা টেস্ট করবো। আচ্ছা, তাহলে আমাকে ডকুমেন্টেশন দেখে দেখে করবে, কোনো সমস্যা নেই। এটাকে তাহলে আমাকে একটা রাউট ক্রিয়েট করতে হইলে আমাকে ফার্স্টে কি করা লাগবে, এখানে একটু দেখি, ইম্পোর্ট করা লাগবে কাকে, ক্রিয়েট ব্রাউজার রাউটকে। ওকে, ক্রিয়েট ব্রাউজার রাউটকে আমার ক্রিয়েট করা লাগবে। তো এখানে দিলাম রাউটার ইকুয়ালস টু ক্রিয়েট ব্রাউজার রাউট। তো এটা কি করে, একটা অ্যারে নেয়। হ্যাঁ, এটা একটা অ্যারে নিবে, সেই অ্যারের মধ্যে অ্যারে অফ অবজেক্ট নিবে। অ্যারে অফ অবজেক্টের মধ্যে একটা দিবে হচ্ছে পাথ। এখন এই পাথটা কোন এলিমেন্টকে দেখাবে বা কোন পেজকে দেখাবে, যেমন দিস ইজ, এই রাউটে গেলে এটা হচ্ছে হোম রাউট, দিস ইজ হোম পেজ রাউট। হ্যাঁ, ওকে। দেন আমরা আরেকটা রাউটে যাই, সেটা হচ্ছে আমার, ধরে নিলাম যে এটা জাস্ট এক্সাম্পল, হ্যাঁ, অ্যাবাউট পেজ রাউট। তো এই রাউট গুলাকে আমার কি করতে হবে, পাস করা লাগবে। কোথায় পাস করা লাগবে, এই যে আমরা অ্যাপকে, এতক্ষণ আমরা অ্যাপ কম্পোনেন্টকে পাস করছি, এখন আমরা ডিরেক্টলি রাউটার প্রোভাইডারকে পাঠাবো। রিয়েক্ট রাউটার এটা ইম্পোর্ট করবে রিয়েক্ট রাউটার ডম থেকে। হ্যাঁ, আচ্ছা, রিয়েক্ট রাউটার ডম থেকে পাঠালাম। আমরা যদি এই রাউটে যাই তখন এলিমেন্টে সে এটা দেখাবে, এই লেখাটা দেখাবে, আর যদি অ্যাবাউটে যাই অ্যাবাউটেরটা দেখাবে। তাহলে এখানে আসি, তাহলে দিস ইজ হোম পেজ রাউট, অ্যাবাউটে যাই, দিস ইজ অ্যাবাউট পেজ রাউট। আমার এটাও কাজ করতেছে, আমার দুইটা টেস্টিং শেষ। আরেকটা জিনিস হচ্ছে আমার লুইসাইড আইকন। তাহলে লুইসাইড আইকনে যাই, যেমন আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করার যে আইকনটা, যেমন এটা আমার লাগবে, এটাতে ক্লিক করলাম। এখন এটাকে কয়েকটা, অনেকগুলো ওয়েতে নেওয়া যায়। যে এখানে কপি এসপিজি দিলে আপনার এসভিজি কোডটা পেয়ে যাবেন। দেন এখান থেকে হচ্ছে ডাউনলোড, অনেক পিএনজি ফরম্যাটে ডাউনলোড করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নেবেন যে আপনার কোন ফরম্যাটে লাগবে। আবার এইখান থেকে এই আইকনটাকে আপনার বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারে চেঞ্জ করে নিতে পারেন, অনেক সুবিধা আছে। দেন এটা স্ট্রোক, তারপরে উইডথ, তারপরে সাইজ, হ্যাঁ, বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তো আমরা এখন নিব কি, আমরা হচ্ছে জিএসএক্স কে নিব। আমাদের জিএসএক্স এ নিলে সেটা একটা কম্পোনেন্ট আকার মাঝে, যেমন এটাকে আমি কপি করলাম, এই যে কপি জিএসএক্স, মানে আর কোনো কিছু ভাবতে হবে না, ঠিক আছে। জিএসএক্স কে কপি করলে, আবার যারা এঙ্গুলার ইউজ করে, অ্যাঙ্গুলার, যারা বেল ইউজ করে, ভিউ ইউজ করে, হ্যাঁ, তাদের জন্য সেপারেট সেপারেট দেয়া আছে। তাহলে আমার লাগবে কি, আমি রিয়াক্টে জিএসএক্স কোড লিখতেছি, তার মানে আমার জিএসএক্স কে নিব। তো জিএসএক্স কে নিয়ে আমরা এখানে একটা এলিমেন্ট দিছি যে দিস ইজ হোম পেজ রাউট। আচ্ছা, এখন আমরা এখানে হোম পেজ রাউটের জন্য আহ, আমরা দিয়ে দিব হচ্ছে ডিরেক্টলি, যেটাকে আমরা যে আইকনকে আমরা শুধু এখানে চাচ্ছি যে এখানে আমাদের যে আইকনটা ইম্পোর্ট করবো সেটাই দেখাবে হোম পেজে যদি আসি, তাহলে দেখানোর কথা। এখন আমরা চেক করি। আচ্ছা, আমরা একটু যেহেতু অনেকগুলো npm ইনস্টল করলাম, আমরা একটু আমাদের ইয়েটাকে রেজিস্টার করি। আচ্ছা, এটা আমরা একটা পেজের মধ্যে নিই, পেজের মধ্যে নিলে দেন ওখানে টেস্ট করা করতে পারবে। ফার্স্ট ফ্লোর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট আসতেছে না কেন, অ্যাবাউট,
এটা কিছুক্ষণ আগে আসছে, এখন আসে না। রাউট প্রোভাইডার, দেন রাউট, রাউটার, হ্যাঁ ঠিক আছে তো। আমরা আরেকটা পেজে যাই, একটু দেখে যাই কোনো এরর দিচ্ছে কিনা, আমরা ডিরেক্টলি কনসোলে চলে যাই। আচ্ছা, এই রিয়েক্ট রাউটার প্রোভাইডারটা ইম্পোর্ট হয় না, এটা কেটে গেছে। রিয়েক্ট রাউটার প্রোভাইডারকে ইম্পোর্ট করা লাগবে, যেমন এটা আসেনি, এখন আসছে। তো আমরা এখন সেম ভাবে আমাদের যে আইকনটা আছে, আইকনকে আমরা এখানে দেখাইতে পারবো। আইকনকে ইম্পোর্ট করি, কার্ড কোথেকে আসছে, লুই সাইড থেকে যাই। ডিরেক্টলি আইকন আসবে না, এটা পেজের থ্রুতে দেয়া লাগবে। তা এইভাবে যদি দেই, রাউটার পট ফলোইং ডিম সার্ভিস ফর কম্পোজিটর পাথ। আচ্ছা, এটা এলিমেন্ট ছাড়া কিছু নেবে না, আইকন নেবে না, ডিরেক্টলি আমরা পেজের মধ্যে বসাবো, সমস্যা নেই। আমরা পেজের মধ্যে বসালে বুঝবো যে এখন আমাদের কি বললো যে আমরা এখানে প্রত্যেকটা রাউট, তাহলে আমাদের হোম রাউটে আমরা কি কি, কোন পেজটাকে দেখাবো, আমরা সেটা আগে বলে দিই। তো আমরা চাইলে এই যে এখানে যেই যেই কম্পোনেন্ট গুলো আমরা রেডি করছি, এখানে চাইলে আমরা আরেকটা কম্পোনেন্ট ইউজ রাখতে পারি, যে সেখানে আমাদের পেজেস গুলো থাকে, আমাদের অ্যাপ্লিকেশনের যতগুলো রাউট আছে সবগুলো রাউট, যেমন হোম রাউট, অ্যাবাউট রাউট, এগুলা। তাহলে আমরা এখানে কম্পোনেন্টের মধ্যে, সোর্সের মধ্যে কম্পোনেন্টস ফোল্ডারে একটা ফোল্ডার করতে পারি পেজেস। হ্যাঁ, এই পেজেস এর মধ্যে একটা আমার থাকবে হোম পেজ, পেজ লেখা লাগবে না, হোম লিখলেই হবে, হোম ডট জেএসএক্স। তাহলে এখানে আরএফসি করে আমার এখানে দেখানো লাগবে যে হোম পেজ। ওকে, তো এখন হোম পেজটা দেখাবো, এই কম্পোনেন্টটা দেখাবো কোন রাউটে গেলে পরে। হ্যাঁ, এটা আমরা দেখাবো কোন রাউটে গেলে। তো এখন আমরা এখানে লিখছি, আচ্ছা এটা ক্যাপিটাল হওয়া লাগবে, হোম, হোম পেজ। এখন আমরা এই যে চাচ্ছি যে হোম পেজের এই কম্পোনেন্টটা দেখাবে যখন রুট রাউটে যাবে। তাহলে রুট রাউটে আমরা দেখা দিতে পারি এই যে মেন জেএসএক্স এর মধ্যে যে এলিমেন্ট হবে আমার হোম পেজ, আর যদি আমরা অ্যাবাউট পেজ ক্রিয়েট করি তাহলে আমাদের এখানে ফাইল হবে অ্যাবাউট ডট জেএসএক্স। যদি আমার অ্যাপ্লিকেশন অ্যাবাউট পেজ নাই আপাতত, ধরেন থাকলো, বা কন্টাক্ট পেজ থাকলো, হ্যাঁ। তো এই রাউটটাকে আমরা করতে পারি কি, আমরা বলে দিতে পারি যে যখন তুমি অ্যাবাউটে যাবা তখন অ্যাবাউট কম্পোনেন্টকে দেখাবা, অ্যাবাউট। ওকে, তো এখন আমরা একটু টেস্ট করি যে এই যে হোম পেজ, আবার যখন আমি অ্যাবাউটে যাচ্ছি, অ্যাবাউট পেজ। ওকে, আবার যদি আমি কম্পোনেন্টে যাই, তারপরে থাকতে পারে আমার প্রোডাক্টস পেজ। আমরা এখানে এটাও লিখতে পারি যে আমাদের প্রোডাক্টস জেএসএক্স, হ্যাঁ, প্রোডাক্ট ডট জেএসএক্স, প্রোডাক্ট পেজ। তাহলে প্রোডাক্ট পেজ কখন আসবে, যখন আমার এখানে রাউট হবে প্রোডাক্ট, সবগুলা প্রোডাক্ট আমরা যখন দেখাবো, তাহলে প্রোডাক্টস। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা রাউটকে আমরা সিলেক্ট করে ফেললাম। এবার দেখা যাক যে আমাদের আইকন গুলাকে আমরা ইউজ, মানে আইকন গুলো আমার ইম্পোর্ট এখান থেকে যে নিচ্ছি এটা কাজ করতেছি কিনা। আমরা আবার নিই, হ্যাঁ, কপি জেএসএক্স,
তো এখানে হোম পেজের পাশে আমরা কম্পোনেন্টটা প্লেস করে এত কিছু লাগবে না, এটা ডিফল্ট, এটাই থাক। কার্ড বুঝছে, দেখি। আচ্ছা, এটা একটা কি সমস্যা হচ্ছে, এলিমেন্ট টাইপ ইনভ্যালিড। ওকে, আমরা সেটটাকে ইনস্টল করছি কিনা, ইনস্টল তো করার কথা। হুম, সেট ইনস্টল করছি। লুসিড আইকন থেকে আবার যাই, আমি এই আইকনটাকে নিলাম। এই আইকনটাকে যদি আমি ইউজ করি, হুম, আচ্ছা, কপি জেএসএক্স পেস্ট, অ্যারো ডাউন, ইম্পোর্ট করতেছে এখান থেকে। স্টার্টেড ইনস্টলেশন থেকে ইয়ারনেট লুসাইট npm। আচ্ছা, রিয়েক্ট যেহেতু ওয়েব ভার্সন, সরি, আমরা তো লুসাইট রিয়েক্ট ইউজ করবো, তাহলে এটার কমান্ড হবে এটা। ফুল কমান্ড দিছি। আর তাহলে আমরা ইয়ারনেট লুসাইট রিয়েক্ট, মানে লুসাইট রিয়েক্ট থেকে ইম্পোর্ট হবে। তাহলে একটু ওয়েট করি, প্যাকেজ জেসনে যাই। এটা হয়ে যাবে, হ্যাঁ, এটা হতে থাক। এখন আমরা একটা একটা করে আমাদের কম্পোনেন্ট গুলোকে নিব। তো আমরা চলে যাই আমাদের HTML স্ট্রাকচারে। HTML এর মধ্যে আমরা ফার্স্টে ইন্ডেক্স ডট হয়েছে, একটা কাজ করি, এটাকে ইয়ে করে ইয়ার্ন ইনস্টল দিই। তাহলে আমাদের প্যাকেজ থেকে আগের যে এনপিএমটা ছিল সেটা কমপ্লিট করবে না। গুলার প্রিঅ্যাক্ট অনেক ভালো। এটাকে দেন আমরা ইয়ার্ন ইনস্টল দিছি, এখন দেই। হ্যাঁ, এখানে বলতেছে যে আমাদের লগ জেসন ফাইলটা, এটাকে রিমুভ করতে। আচ্ছা, এটাকে রিমুভ করে এটা এনপিএম এ চলে আসছে। আমি তো ইয়ার্ন ইউজ করতেছি, তাই না? এখন আবার বলতেছে কি, ইয়ার্ন ইনস্টল দিলাম, আমার নোড মডিউল কে ফেলে দিব। আমার ইয়ার্ন আসছে, প্যাকেজ জেসনে সব ইয়ার্ন পাচ্ছে আর কি। NPM, তাহলে আমরা একটা কাজ করি, আমরা নোড মডিউলসটাকে ফেলে দিই। আচ্ছা, আমরা এই ফোল্ডারটা এখান থেকে রিমুভ করি।
সেভ হয়ে গেছে। রিমুভ করার পরে আমাকে হচ্ছে পুরো আমার যে প্রজেক্টটা রান ছিল, আমার প্রজেক্টটাকে আগে স্টপ করতে হয়েছে। দেন আমরা ইয়ার্ন ইনস্টল দিয়ে দেখি। আমরা npm কমান্ড দেওয়ার পরে আমাদের হচ্ছে ইয়ার্নটাকে ডিসেবল করে দিছে। এখন আশা করি কাজ হয়েছে। কোড এডিটরে ওপেন করি, ওপেন করে এখান থেকে এটা রান করি প্রজেক্টটা ইয়ার্ন রান দিয়ে। আমাদের লুইসের যেটা, এটাকে আবার লুইসের এটা যেহেতু ইনস্টল হয়নি এখনো, তাই নয় ধরে দিচ্ছি। কোথায় কোথায় আছে, হোম জেএসএক্স এ এটা তো রিমুভ করলাম। এখন আসছে। এখন একটু ইনস্টল করে দেখি যে রিয়েক্টের মধ্যে লুসেটটা সেট আপ হচ্ছে কিনা। হম, এখানে যাই। হম, এখন হচ্ছে। তো আমরা এখানে প্যাকেজ জেসনে গিয়ে দেখবো যে লুসেট একটা আসছে। তো এখন আমি আইকন গুলাকে ইউজ করবো, যেমন কার্ড, কার্ড লিখে সার্চ করে দেখেন, বা যে কোনো একটা আইকন আমি দিলাম, দিয়ে এখানে চেক করি যে সেটা ঝামেলা করতেছে কেন। এই যে আসছে, ঠিক আছে, আইকন চলে আসছে, তাহলে আমার মোটামুটি সব প্লাগইনসই কাজ করতেছে। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের এখানে হোম পেজে কি আছে। এখন হোম পেজ রেডি করার আগে আমাকে রেডি করতে হবে হেডার, ফুটার। তা আমরা যাই, এইচটিএমএল এ যাই, এইচটিএমএল এ যাওয়ার পরে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আমরা একটা কাজ করতে পারি, টোটাল স্টাইলটাকে কপি করে আমাদের যেই অ্যাপ ডট সিএসএস আছে সেটাতে নিয়ে যেতে পারি। তো আমাদের টেলউইন্ড সিএসএস যেহেতু অ্যাড করবো, আচ্ছা আমাদের যেহেতু ডিজাইন এটাতে আছে, টেলউইন্ড আমাদের প্রয়োজন বেসিসে ইউজ করবো, সমস্যা নেই, যেহেতু আমাদের টেলউইন্ড সেট আপ করা আছে। আচ্ছা, দেন আসি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর থেকে আমাদের কি লাগবে, এনিমেটেড। আচ্ছা, এত স্টাইলের দিকে আমরা যাব না, আমরা হেডার পার্টকে, হেডারের মধ্যে কি আছে, একটা ইনপুট আছে যেটা হচ্ছে আমার সার্চ কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ন্যাব আইকন। হ্যাঁ, এটাকে আমরা কি বলছিলাম যে এটাকে তিনটা পার্টে ভাগ করব। তাহলে তিনটা পার্টে যদি ভাগ করি, আমাদের যে পেজেস আছে, এই পেজেস গুলাকে আমরা ডিরেক্টলি লিখছি, এভাবে না লিখে আমরা করতে পারি কি, এখানে উম আচ্ছা, কম্পোনেন্টস এর মধ্যে ডিরেক্টলি আমরা হেডার কিনে নিব, হেডারটা আমার একটা কমন। হ্যাঁ, হেডার ডট সিএসএস, আরএফসি ইন্ডেক্স ডট এচটিএমএল থেকে আমরা হেডার পোর্শনটাকে কপি করে এখানে রেখে দিলাম। ওকে, আচ্ছা রাখলাম। এখন এখানে আমাদের রিঅ্যাক্টে কি করতে হয়, ক্লাসকে ক্লাস নেম করে দিতে হয়। ক্লাস নেম, ক্লাসকে করে দিলাম ক্লাস নেম। তারপরে আমরা আরেকটা কম্পোনেন্ট করব কি, ফুটার, ফুটার ডট জেএসএক্স, আরএফসি, আরএফসি করে এখান থেকে নিচে যাই। আমাদের ফুটার কোথায়, ফুটার ফুটার, এটা হচ্ছে আমার ফুটার। তাহলে ফুটারকে নিলাম, ফুটারকে এখানে রাখলাম। ফুটারের মধ্যে কোনো ক্লাস নেম নেই। ওকে, ফুটার শেষ।
এখন এই হেডার আর ফুটার হচ্ছে সব পেজে কমন। তাহলে কমন যদি হয়, আহ, আমাকে হেডার আর ফুটারকে রাখতে হবে কি আহ, সব পেজের রুটে, যে সে হচ্ছে সেটা, সে এটা চেঞ্জ করবে না। তো এটার জন্য দেখেন রিয়াক্ট আউটার ডোমের মধ্যে রুট নামে একটা অপশন আছে, যেখানে আমরা হেডারটাকে ডিফাইন করতে পারি, আর যেটা আমার চেঞ্জ হবে সেটা আমরা মেনুর মধ্যে মেইনের মধ্যে রাখতে পারি। হুম, তো আমরা রুট নামে একটা জেএসএক্স নিব। তাহলে আমরা কোথায়, আমরা কম্পোনেন্টের মধ্যে রুটও নিতে পারি, বা এটা আমার লেআউটও নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা লেআউট নাম দিলাম। তো লেআউট নিয়ে আমরা কি করব, এই টোটালটাকে কপি করি, কপি করে দেন আমরা বুঝবো, বুঝার ট্রাই করবো যে আসলে বিষয়টা কি হচ্ছে। হ্যাঁ, এই রুট লেআউটটাকে নিলাম। আচ্ছা, এখন তারা দেখেন এখানে এই লেফট সাইডে যে আমাদের নেভিগেশন ইনপুট, হ্যাঁ, তারাও কিন্তু এই যে লেফট সাইডে, এটা তো সবসময় রেন্ডার করার প্রয়োজন নেই, আমার মেনু গুলোতে সবসময় রেন্ডার করার প্রয়োজন নেই। তো এই জন্য তাহলে সেটাকে সেপারেট কম্পোনেন্ট হিসেবে রাখছে। আর তো এই জন্যই আমার এখানে এই ডিটেলসটা হচ্ছে কি আমার মেইন। ধরেন আমাদের একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট কি থাকে, যে একটা বডি, বডির মধ্যে এখানে মেইন, এখানে মেইনের কন্টেন্ট গুলা থাকবে, মেইন কন্টেন্ট গুলা থাকবে, তারপরে উপরে হেডার থাকবে, নিচে ফুটার থাকবে। হেডার ফুটার অলওয়েজ ফিক্স, বাট মাঝখানের এগুলো আমাদের রাউট বেসিস হচ্ছে চেঞ্জ হবে। এখন হেডারের জায়গাতে আমি হেডার কম্পোনেন্টকে বলে দিতে পারি, ফুটারের জায়গায় আমি ফুটার কম্পোনেন্টকে বলে দিতে পারি। তাহলে আমার হেডার আর ফুটার হয়ে গেল। আর দিস ইজ মাই মেইন কন্টেন্ট কম্পোনেন্ট। ওকে, তো এখন আমি যে এটা বানালাম, এই যে লেআউটটা ধরলাম, তারা এটাকে নাম দিতে হচ্ছে রুট। তো এটাকে আমরা কিভাবে দেখাবো? হুম, তো এটাকে আমাকে দেখাইতে হইলে আমার চেঞ্জ হবে লেফট সাইডের গুলা। তাহলে এই যে রুট রাউটের মধ্যে আমরা আপাতত কোথায়, রুট রাউট আমাদের হচ্ছে মেইনের মধ্যে, মেইনে যাই। মেইনে যাওয়ার পরে এটাকে আমরা কি করে দিব, ধরেন এটাকে আমরা বললাম যে লেআউট। এগুলো আমার নাই, আমি এইখানে আপাতত এইভাবেই রাখি। তাহলে লেআউটটাই হচ্ছে আমার আসল, এখান থেকে আমার সবকিছু চেঞ্জ হবে। এখন লেআউটটাকে যে দেখালাম, এখন এই লেআউটটা কি করতেছে দেখেন। আচ্ছা, আমার স্টাইল যে সিএসএস গুলা দিছি, এই সিএসএস গুলা এখানে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? আমার অ্যাপ এর মধ্যে অ্যাপ সিএসএস আছে, এটাকে আমি কাজ করবে না, আমার মেইনের মধ্যে ইনপুট করা হবে। মেইনের মধ্যে, বা এখানে অ্যাপ ডট সিএসএস থেকে এগুলা নিয়ে আমরা ইন্ডেক্স ডট সিএসএস রাখলে এই যে দেখেন, দিস ইজ মাই মেইন কম্পোনেন্ট, কন্টেন্ট কম্পোনেন্ট। তো এখন এই যে মাঝখানটায় যে সবকিছু চেঞ্জ হবে কোথায়, এটা আমাদের লেআউটের মধ্যে। এই লেআউটের মধ্যে যে মাঝখানে যাব, মানে আমাদের সব কন্টেন্ট অলওয়েজ চেঞ্জ হবে। ধরেন লরাম 150, হ্যাঁ, এটা মাঝখানে, এটা কিন্তু এটা অলওয়েজ কিন্তু ফিক্স। ঠিক আছে, এখন এখানে আমার কোনো মেনু আইটেম টাইটেম এগুলো ক্লিক করার কিছু নাই। তারপরে এগুলো কেন রাখছি, কারণ এগুলো একবারে রেন্ডার করব, আর বাকিগুলো হচ্ছে পেজ ওয়াইজ হচ্ছে আমার চেঞ্জ হবে। তো পেজ ওয়াইজ যখন চেঞ্জ হবে, এখন আমরা মাঝখানের এই এই পোর্শন গুলা নিব, এগুলো নিব। হ্যাঁ, তো এগুলো যদি আমরা নেই, এখন আমরা মুভি কার্ড থেকে করি। আচ্ছা, এবার আমরা আবার আমাদের এইচটিএমএল এ চলে যাই। এখন এই মাঝখানের এগুলো যে আমরা চেঞ্জ হবে, কোথায় রাখবো, কোত্থেকে কি চেঞ্জ হবে, সেটাও বোঝার বিষয় আছে। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি আবার যাই, আমি হেডারকে নিলাম, ফুটারকে নিলাম, দেন আমরা হিরো সেকশনকে নিব। হিরো মানে আমার ব্যানার, হিরোতে আমার ব্যানার। তাহলে ব্যানার সেকশন কোথায় আছে?
ব্যানার সেকশনটা আমার হোম পেজে আছে, আমি এখানে ব্যানারকে বা হিরো, হ্যাঁ, হিরোই রাখলাম। সেইভাবে না রেখে সেপারেটলি আমি পেজের নামে একটা ফোল্ডার করে ফেলি, যেমন হোম পেজ। এখানে হোম পেজের সকল কম্পোনেন্ট, অবশ্য আমাদের এখানে আর অত বেশি কম্পোনেন্ট নাই বা অত বেশি পেজ নাই। যেমন হোমের মধ্যে হোমের যত কম্পোনেন্ট সেগুলো, তাহলে হোমের মধ্যে আমার হিরো ডট জেএসএক্স নামে কম্পোনেন্ট আছে আর একটি। এবার হিরো কম্পোনেন্ট থেকে আমরা এইচটিএমএল টা ওপেন করি, এইচটিএমএল টাকে এক পাশে। হুম। এবার হিরো সেকশনের যত এইচটিএমএল ডিভ আছে সেগুলাকে আমরা হিরোর মধ্যে নিয়ে আসলাম, ক্লাস হয়ে যাবে ক্লাস নেম। ওকে, এখন এই হিরোটাকে দেখাতে হলে আমাকে কি করতে হবে? এখন কি আমার হিরোটা আসতেছে? না, আসবে না কেন? এই যে মাঝখানে যে আমার এখানে যা যা দিব তাইতেই আসবে, এটাই আমার হচ্ছে এক একটা পেজের জন্য সেপারেট সেপারেট হবে। তা আমার এখানে রিয়েক্ট রাউটার ডম কি কি করছে যে আউটলেট নামে একটা কম্পোনেন্ট দিয়ে দিছে, সেই কিনা ওই চিলড্রেন হিসেবে সবগুলোকে নিবে। হ্যাঁ, আচ্ছা, একটু আমরা ডকুমেন্টেশনে যাই। ডকুমেন্টেশনে আসার পরে এই যে রাউটের মধ্যে এটা থাকবে। এখানে নিচে যাই, রুট, রুটের মধ্যে আচ্ছা, এখানে আমি সময় নষ্ট করতেছিলাম না এই জন্য। আচ্ছা, এখানে যে আউটলেটটা দিছিলাম এটা হচ্ছে আমরা ডাইনামিক্যালি যদি আমরা কোনো জায়গায় সাইড বার ইউজ করি, যে সাইড বারের ভিত্তিতে এটা আসবে। এখন যেহেতু আমাদের এই পেজ গুলা সবগুলোর জন্য কমন, তার মানে আমরা এই যে হিরো যে সেকশনটা, এই হিরো সেকশনটাকে আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করে দিতে পারি। হ্যাঁ, তারপরে পেজটা কি, তা দেন আমার এটা চলে আসছে। তারপরে আছে কি, আমার এই ক্যাটাগরি। আচ্ছা, তাহলে আমি আবার এইচটিএমএল টা ওপেন করি। এই যে আমাদের ক্যাটাগরিজ নামে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটাও আমার কোথায়? হোম পেজের মধ্যে। তাহলে ক্যাটাগরি, আবার ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিজ থেকে আমরা ক্যাটাগরি গুলো নিয়ে নেব। ওকে, দেন আমার ক্লাস হয়ে যাবে ক্লাস নেম। ক্লাস হয়ে যাবে ক্লাস। আচ্ছা, দেন আসি, তাহলে এখানে আমার ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ চলে আসলো। দেখি ক্যাটাগরিজ আসছে কিনা। ক্যাটাগরিজ চলে, তারপরে হচ্ছে ক্যাটাগরিজ এর পরে মুভি লিস্ট, ক্যাটাগরিজ এর পরে মুভি সেকশন। এই যে এটাকে আমরা একটা সেপারেট সেকশন, সেপারেট কম্পোনেন্ট করতে পারি, কারণ আমরা টাইটেল অনেক জায়গায় ইউজ করব। তাহলে আমরা এটাকে টাইটেল নামে একটা কম্পোনেন্ট করি, টাইটেল। তো আমাদের টাইটেলটা হবে এরকম, আর এফ সি টাইটেল। তো টাইটেলের নাম আহ, আমাদের পেজ বা যে কোনো আমার রাউট অনুসারে চেঞ্জ হতে পারে, ডাইনামিক হবে। এখন স্ট্যাটিকই রাখলাম। ওকে, তাহলে টাইটেলের মধ্যে এখানে আবার এই যে মুভি গ্রিড, আচ্ছা মুভির যে কার্ড, মুভি কার্ড ডিজাইনটা কই পাবো? আচ্ছা, আমরা আগে টাইটেলটা, মুভি কার্ডের ডিজাইনটা মনে হয় জেএস এর মধ্যে রাখা। এই যে মুভি কার্ড, হ্যাঁ, একটা এলিমেন্ট ক্রিয়েট করছে কার্ডের, কার্ডের মধ্যে একটা ক্লাস নেম দিছে। আচ্ছা, তার মানে এটার স্ট্রাকচার কেমন হবে? আমরা একটু ভাবি যে আমরা টোটাল এই এইচটিএমএল টাকে নিলাম, এটা হচ্ছে প্রত্যেকটা কার্ড। এখন প্রত্যেকটা কার্ড কোথায় ইনজেক্ট হবে? আসবে হচ্ছে মুভি সেকশন, এই যে গ্রিড মুভি গ্রিডটাকে নিই, তাহলে মুভি গ্রিড মানে কি? মাল্টিপল কার্ড আসবে, তাহলে এটা মুভি লিস্ট, যেটা আমরা মুভি
লিস্ট নামে যে ই করছিলাম। আচ্ছা, তাহলে এটা যেহেতু মুভি রিলেটেড কার্ড, তাহলে আমরা এখানে মুভি নামে একটা কম্পোনেন্ট নিব, সেখানে মুভি রিলেটেড যতগুলো কম্পোনেন্ট আছে, যেমন যেমন ইন ফিউচার আমরা একটা মুভি না রেখে অন্য আরো কিছু অ্যাড করতে পারি। তো সেই জন্য আমরা মুভি, যেহেতু মুভি রিলেটেড সবকিছু সেপারেট ফোল্ডার রাখলাম, মুভি লিস্ট। তো মুভি লিস্টের মধ্যে আমাদের এখানে ডিভ এর নাম কি, আইডি, ক্লাস, এগুলা আমাকে নিতে হবে। ওকে, দেন এখানে প্রত্যেকটা এক একটা কার্ড হবে, তাহলে মুভি কার্ড, মুভি কার্ড। এখন মুভি কার্ডের ডিজাইনটা আমরা এখান থেকে আইডিয়া করে নিতে হবে। সো ফার্স্টে মুভি, মুভি কার্ড নামে একটা ক্লাস নেম দিলাম। দেন এই ক্লাস নেমের মধ্যে টোটালটাকে দিলাম, আমার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লাস হয়ে যাবে ক্লাস টেন। এগুলা মুভি টাইটেল আমরা এখান থেকে একটু নিয়ে নিই। টাইটেল এখানে ডাইনামিক, তো এখানে আমি স্ট্যাটিক করে মুভি রেটিং, একটা স্টার তো। এখানে আমরা এটা অন্যভাবে করব, যেমন জাভাস্ক্রিপ্ট একভাবে করা, আমরা এটাকে মুভি প্রাইস 12, to cut everything is good, looks good। আচ্ছা, এখন আমি মুভি কার্ডকে একটা কার্ড করলাম, দুইটা, তিনটা, তিনটা কার্ড করি। এবার মুভি লিস্ট কেমন দেখাবে, তো মুভি লিস্টকে যদি আমি দেখাতে চাই, তাহলে আমার এখানে মুভি লিস্ট যাই, এই যে আমার মুভি লিস্ট এখানে চলে আসছে, একটা একটা করে মুভি লিস্ট চলে আসলো। এখন এই দেখেন, এটা লেফট সাইডে চলে গেছে। এখন দেখি আমাদের এইচটিএমএল স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এইচটিএমএল স্ট্রাকচারে সমস্যা আছে, এটা থাকবে কোথায়, মুভি সেকশনের ভিতরে। তাহলে মুভি সেকশনের মধ্যে আমরা, মুভি লিস্ট কোথায়, মুভি লিস্ট, এটা হচ্ছে আমার মুভি লিস্ট। মুভি লিস্টের মধ্যে ভাবে দিতে পারি। উম, এটাকে একটু এখানে রাখবো, তাহলে আমার এটা ফরম্যাট হয়ে যাবে। আচ্ছা, তো ক্লাস কে ওকে। আচ্ছা, এখন এটাকে বলছিলাম আমরা একটা সেপারেট কম্পোনেন্ট করব, এটা পরে করব, সমস্যা নেই। এখন এভাবেই রাখি। এখন আমাদের এটা ফরম্যাটে চলে আসছে, তাহলে আমাদের হোম পেজের ডিজাইন কিন্তু ডান। এখন একটা বিষয় আছে যে আমরা ধরেন এখানে তো আমরা একটা পেজে কাজ করতেছি। তো এখানে আমাদের অত বেশি কিছু নাই, যে আমরা এখানে যখন ক্লিক করব তখন আবার অন্য একটা ক্যাটাগরি পেজে যাবে, তখন ক্যাটাগরি নামে একটা রাউট ক্রিয়েট হবে। হ্যাঁ, তো এই জন্য আমরা এই যে লেআউটটা এখন এখানে, উম এখানে দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবেই থাক। হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা কিছু ছোট ছোট জিনিস আমরা ডাইনামিক করবো। আচ্ছা, একটু আমরা এখানে এসে দেখি যে আমরা কতটুকু কি করছি। আমরা এতটুকু এসে লেআউট, লেআউট থেকে, আচ্ছা, এই লেআউটটা আমরা অন্যভাবে দেবো। হুম, এই লেআউটটা আমরা লেআউট নামে একটা কম্পোনেন্ট করব, সিএসএস। আচ্ছা, এটা তো আমরা একবার করছি। আচ্ছা, লেআউটটা কি করবে, যেমন চিলড্রেন হিসেবে সবকিছু নিবে, নিয়ে
এই চিলড্রেনের মধ্যে সবকিছু পাস করবে উইদাউট হেডার এন্ড ফুটার। এখন এই লেআউটকে আমরা কোথায় ইউজ করবো? এই যে হোম পেজের মধ্যে। যেহেতু আমার একটা হোম রাউট, তাহলে এই যে এটাকে এই দিকটা রাখলাম, দেন এই লেআউটকে কল করি। এই লেআউটের চিলড্রেন মানে কি? এই লেআউটের চিলড্রেন মানে আমার যতগুলো, এই যে কিছুক্ষণ আগে যতগুলা আমরা এই যে এটাকে ধরলাম, হ্যাঁ, এই সবগুলা কম্পোনেন্ট। তো এটাকে আমরা আগের পজিশনে নিই। লেআউট, লেআউটটাকে আমরা আবার ক্রিয়েট করি। লেআউট কি করবে? সেই চিলড্রেনের মধ্যে সবকিছু রাখবে, সেই চিলড্রেনটাই হচ্ছে এখানে এসে বসবে। হ্যাঁ, হেডার আর ফুটার হচ্ছে তার কমন। তাহলে আমি হোম পেজ ইউজ করি, অ্যাবাউট পেজ ইউজ করি, যে কোনো পেজ ইউজ করি না কেন, আমরা এই যে এই চিলড্রেনের মধ্যে যেগুলো রাখবো সেগুলা বারবার রেন্ডার হবে। কিন্তু এই লেআউটের বাইরে যেটা ইউজ করবো, যেমন হেডার আর হচ্ছে ফুটার, এটা একবার রেন্ডার হবে। হুম, একবার রেন্ডার হবে। এবার আমরা একটু যাই, আমার এখানে কিছু নাই। কারণ কি, আমরা মেনের মধ্যে যদি যাই, মেন মেনের মধ্যে আমরা দেখাচ্ছি কি লেআউটকে। আমরা এখন মেনের মধ্যে ডিরেক্টলি হোম পেজকে দেখাতে পারি। এখন এখানে দেখছি হিরো ইজ নট ডিফাইন্ড, তার মানে আমাদের এগুলো ইম্পোর্ট হয়নি। হ্যাঁ, তাহলে এই সিস্টেমটা কেন করলাম? তাহলে আমরা পেজ ওয়াইজ আমরা সবকিছু করতে পারবো। কম্পোনেন্ট যদি পেজ ওয়াইজ চেঞ্জ হয়, তাহলে এটা আমরা এভাবে করতে পারবো। এবার এখন হওয়ার কথা। আচ্ছা, হেডার ফুটার, আচ্ছা, লেআউটের মধ্যে হেডার আছে না? ও, হেডার তো এখানে কল করার দরকার নেই, হেডার তো একবারই কল হয়েছে লেআউটের মধ্যে। তাহলে হোম পেজে দরকার নেই। ওকে, এটা সুবিধাটা কি? এটা সুবিধা হচ্ছে, আমার যদি এখন আমি অ্যাবাউট পেজে যাই, যেমন অ্যাবাউট নামে একটা পেজে গেলাম, দেখেন একটা নট ফাউন্ড পেজ ওখানে দেখা যায় যে নট ফাউন্ড পেজটা আমরা রিয়েক্ট আউটার ডম থেকে কিভাবে করে, যেমন এই যে, আচ্ছা, নট ফাউন্ড পেজ, এটার জন্য একটা কম্পোনেন্ট বানাইতে হয়। কম্পোনেন্টের নাম দিব ধরেন নো ফাউন্ড। মানে ইরোর পেজ। হ্যাঁ, এখন কি ইরোর ইরোর পেজটা এখন দেখতে খুব মানে বাজে লাগতেছে। ঠিক আছে, আমরা যদি 404 পেজ, এই যে এখানে নট ফাউন্ড একটা একটা কম্পোনেন্ট বানাই ইয়েতে, নট ফাউন্ড ডট জেএসএফ। তাহলে আমরা এখানে লিখতে পারি একটা মেসেজ 404 নট ফাউন্ড। তো এটা কখন দেখাবো? এটা দেখাবো হচ্ছে আমাদের ওই সেম মেনে গেলে এখানে একটা এলিমেন্ট আছে যে ইরোর এলিমেন্ট, যে ইরোর এলিমেন্ট হবে নট ফাউন্ড। যখন এরর দিবে যে এটা পাচ্ছে না, এটা নট ফাউন্ড, এই যে 404 নট ফাউন্ড। এবার কারণ আমার অ্যাবাউট রাউট নাই, তো এখন যদি আমি অ্যাবাউট একটা পেজ ক্রিয়েট করি, এখানে আছি পেজেস থেকে এখন আমি আবার অ্যাবাউট নামে আরেকটা ফোল্ডার করলাম, যেখানে আমার এই যে এই অ্যাবাউটটা থাকবে। আমার এই অ্যাবাউটটা থাকবে, তাহলে অ্যাবাউট পেজের জন্য অ্যাবাউট রাউট ক্রিয়েট করা লাগবে। এগুলো আপাতত কেটে দিই, এগুলো তো এখন আর কাজ নেই। জন্য আমাকে অ্যাবাউট একটা রাউট ক্রিয়েট করা লাগবে। তাহলে এখানে আসি, সেম ভাবে
অ্যাবাউট। আচ্ছা, তাহলে এখানে আমার অ্যাবাউট কম্পোনেন্টকে নেওয়া লাগবে। দ্যাটস ইট। এখন এখানে আসি যে এই যে অ্যাবাউটটা, এই অ্যাবাউটের মধ্যে আমরা এই এই লেআউটের মতো লেআউটটাকে যদি আমরা ইউজ করি, যেমন লেআউট, লেআউটকে আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে এখানে আমরা দিই, দেখেন এখন মাঝখানেরটা কিন্তু সেম। তো আমি হোমে যাই, আমার কিন্তু মেনু থাকতেছে। আমি যদি অ্যাবাউটে যাই, আমার কিন্তু মেনুর জায়গায় থাকতেছে। ঠিক আছে? তো এটাই হচ্ছে সিস্টেম। এখন এটাকে আরো অনেক ভাবে ভাঙা যায়, যেমন আমরা আবার এই হেডারের মধ্যে কি আমরা লোগোটা, তাহলে লোগো একটা সেপারেট কম্পোনেন্ট করে ফেলি। লোগো হেডার থেকে আমরা লোগো দিকটাকে নিলাম, লোগো দিকটাকে আমরা এখানে আনি। হ্যাঁ, আবার লোগোকে এখানে ইম্পোর্ট করে দিলাম। তো ইন ফিউচার তো লোগো আরো অনেক হতে পারে। হুম, লোগোর ইমেজ হইতে পারে, লোগোর টেক্সট হতে পারে। হ্যাঁ, যেমন হচ্ছে হোম পেজে মেনুতে লাইট ডার্ক লোগো থাকতে পারে, ফুটারে লাইট লোগো থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কম্পোনেন্ট দিয়ে মানে দুইটাকে ম্যানেজ করতে পারি। আচ্ছা, তারপরে এটাকে আমরা ক্রিয়েট করবো কি সার্চ কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে সার্চ একটা গ্লোবাল, সার্চ ডট জেএসএস। তো আসি আবার এখানে, আমি এটাকে একদম কাট করে, হুম, এখানে আসি, আজকে আমি এখানে আনলাম। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এটা কি ন্যাব আইকন। আচ্ছা, ন্যাব আইকন থেকে আমি যে আইকন গুলো দিছি, এটার নাম দিলাম ন্যাব আইকন। আচ্ছা, ন্যাব আইকন যেটা, সেটাকে আমরা ন্যাব আইকন গুলাকে নিয়ে নিই এখান থেকে। ন্যাব আইকন, ন্যাব আইকন, দেখেন এখন কত ক্লিন হয়ে গেছে, মানে মানে অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু আমাদের দেখেন এখন আমার সব কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। দেন এখানে আসি, সেম বা ভালোই লাগতেছে। হ্যাঁ, তা আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা মেনু অপশন রাখি, একটা মেনু যে ক্লিক করলে পেজ বাই পেজ চেঞ্জ হবে। টাচ টাচ থাক, সমস্যা নাই, কিন্তু এখানে একটা মেনু মেনু রাখতে হইলে এখানে লিখতাম ন্যাব বার। হ্যাঁ, ন্যাব বার একটা ডিজাইন আমরা ডিপ থাকলো, ইউএল এলআই এ। এখন আমরা যেহেতু রিয়েক্ট রাউটার ডম ইউজ করতেছি, তাহলে তারই একটা এ ট্যাগ, মানে একটা লিঙ্ক ট্যাগ কিন্তু অলরেডি আছে। এখন সেটা এরকম যে হোম, অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট আসলো। এখন এই ডিপটাকে কোথায় কল করব? দেখেন এটা সব পেজে কিন্তু সেম, সব পেজে যেহেতু সেম, তাহলে আমরা এটারে এখানে আমরা ইউজ করতে পারি ম্যাপ বার। হ্যাঁ, ম্যাপ বার যখন ইউজ করলাম, অ্যাবাউটে যাই। আচ্ছা, এখন আমার রাউট রাউট কাজ করতেছে না। ম্যাপবার, ম্যাপবারে গিয়ে লিঙ্ক এখানে নিলাম হোম, হোম ক্লিক করলে হোমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে রিয়েক্ট রাউটার ডমের মধ্যে হচ্ছে এইচ রেফ না, এখানে হবে টু। হ্যাঁ, এটা হবে টু, হবে টু। তো যখন দিলাম তখন দেখেন আমার এখানে দুইবার দেখা, এই যে মানে এটা হচ্ছে পেজে। হ্যাঁ, অ্যাবাউট পেজে যাই, অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজ। তো অ্যাবাউট পেজে কিছু সেকশন টেকশন থাকতে পারে। আমরা হোম পেজ থেকে কিছু নেই, হোম পেজ থেকে যেমন অ্যাবাউট পেজে কি থাকা লাগে,
অ্যাবাউট পেজে ক্যাটাগরিজ, আচ্ছা, বা অ্যাবাউট পেজ তারপর দেখি দিস ইজ অ্যাবাউট পেজ, হ্যাঁ, দিস ইজ অ্যাবাউট পেজ। তো এটাকে দিবে রেখে আপাতত কি করতে হবে, মার্জিন অটো করে দিই, হ্যাঁ, অটো করে দিলাম কেন, যেন মাঝখানে আসে। আচ্ছা, এটাকে একটু ডিজাইন করি, আমাদের যে ন্যাপ বারটা আছে সেটাকে একটু ডিজাইন, বিজি টেক্সট, টেক্সট হচ্ছে ব্ল্যাক ফ্লেক্স, জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, হম, তারপরে ক্যাপ কালার চেঞ্জ করে দিব, কালার যাই থাক, আমরা একটু বিজি কালার ইউজ করবো না, টেক্সট করে দিলাম যে টেক্সট হোয়াইট, তখন তাইলে, তাহলে হচ্ছে এখন আমাকে দিলাম, দিয়ে একটু হাইটটা বাড়িয়ে, হাইট, আচ্ছা, এখন এটাকে আমরা, হ্যাঁ, হয়ে গেছে, ওকে। তো এই তো আমরা এখন অ্যাবাউট পেজে আছি, হোম পেজে আছি, হোম পেজে আছি, অ্যাবাউট পেজে আছি, দেখেন কত সুন্দর সুইচ হচ্ছে। তো লোগোতে ক্লিক করলেও আমার যাওয়া দরকার। এখন দেখেন আমরা লোগোকে সেপারেট কম্পোনেন্ট কেন রাখছি, কারণ আমরা ডিরেক্টলি এখন আমাদের লোগোর মধ্যে কিছু একটা অ্যাড করতে হচ্ছে, তাইলে আমরা এখানে ডিরেক্ট আমরা লোগো কম্পোনেন্টে গিয়েই আমরা ওইটা ইমপ্লিমেন্ট করে দিতে পারি। পেজ ট্যাব, লোগোতে ক্লিক করলে অলওয়েজ এটা হচ্ছে টু, নেক্সট কাজ করতে করতে এখন শুধু এই স্টেপ স্টেপ করে গেলাম, অ্যাবাউট, হোম, হোম, অ্যাবাউট, ওকে। এখানে একটু একটা বর্ডার দেই, বর্ডার, বর্ডার বটম, বর্ডার বটম, এটা কেটে দিই, বর্ডার বটম, আচ্ছা, বর্ডার বটম, আচ্ছা, এটা এইভাবেই থাক। তাহলে অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটের কন্টেন্ট গুলো এইভাবে আসতে, অ্যাবাউটের কন্টেন্টকে আরো ওই করা যায় যে হাইট, ফুল, লেফট, আইটেম সেন্টার, জাস্টিফাই সেন্টার, হাইট হচ্ছে 100 পিএইচ, 100 পিএইচ, কি যেন একটা ক্লাস নেমটা, স্ক্রিন, হাইট হচ্ছে স্ক্রিন, আপাতত স্ক্রিন রাখি, হ্যাঁ, এই যে পেজ, তাহলে হোমে যাই, হোম পেজ, অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজ, নাইস। তো আমরা নেক্সট ক্লাসে এগুলার ইমপ্লিমেন্টেশনটা শুরু করব, হ্যাঁ, আমি কোড বেসটা দিয়ে দিব ইয়েতে, গিটহাবে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন, ঠিক আছে, তো বাই।